উন্নত বিশ্বে যেভাবে কৃষকের অগ্রাধিকার দেয় তার তুলনায় বাংলাদেশে কিন্তু কিছুই পায় না কৃষক। আর যদিও যেটুক পায় কাগজে কলমে পায়, কিন্তু মাঠ পর্যায়ে কৃষক কিছুই পাইতেছে না। কাগজে কলমে কৃষকেরটা আরেকজনে নিয়ে যায়। কিন্তু কৃষকের যদি না বাঁচাই আমরা দেশের, তাইলে কিন্তু দেশ বাঁচবো না। আর কৃষিটাই কিন্তু বাংলাদেশের মূল অর্থনীতির চাবিকাঠি। গৃহস্থী করি, আমরা হাঁস ওষুধের দরকার, হাঁস ওষুধ তো আমরা ঠিক মতো পাইতে আছি না। পাইলেও ন্যায্য দাম পাই না, পাইলেও সীমা দ্বারা বেসীমা দাম পাই। দাম পাইয়া আবার কিনে আনতে খেতে ফসল দিতে হয়। আমাদের দেশের বর্তমান যে বাজেট, সেই বাজেটটা সরকার যেভাবে পছন্দ হয়েছে সেভাবেই করছে। কিন্তু আমার দাবি হইল, কৃষকের জন্য কি করছে? আমরা হইলাম উৎপাদনকারী, আমরা উৎপাদন করলে দেশে চাহিদা মিটব, কিন্তু আমাদেরকে সুবিধা দেওয়ার জন্য সরকারের কাছে আমাদের দাম। আমরা যেমন আলু ফলাই, আমরা আলু যখন ফলাই তখন বীজের দাম বেশি, সার ওষুধের দাম বেশি। আমাদের একটা যখন বিক্রি করি ফসল ফলানোর পরে, তখন আমরা এটা ন্যায্য মূল্য পাই। যদি সরকার যথেষ্ট পরিমাণে হিমাগার তৈরি করতো এবং আমাদের থেকে ন্যায্য মূল্যে কিনিয়া তারা গুদামজাত করতো, তাইলে আমাদের হয়তো একটু সুবিধা হইতো, আমাদের লোকসানের হাত থেকে বাঁচতে পারতাম। উন্নত বিশ্বে যেভাবে কৃষকের মূল্যায়ন করে, আমাদের দেশের কৃষকের সেভাবে মূল্যায়ন করে না। মেহনতি মানুষ কিন্তু ওই মেহনতি থেকে যায়, মাজতনে সুবিধা নেয় দ্বিতীয় শ্রেণীর লোকগুলি নেয়, কিন্তু কৃষকই থেকে যায়, কিন্তু তাদের ওরকম কোনো বেনিফিট আমরা দেখি না। এবং বাংলাদেশ সরকার এটারই সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত এবং মাঠ পর্যায়ে কিভাবে কৃষকের উন্নত করা যায় ওইটাই করা উচিত।